হাসিনাহীন বাংলাদেশে সক্রিয় খালেদা জিয়া 7 বছর পর অংশ নেবেন প্রকাশ্য অনুষ্ঠানে। মুক্তিযোদ্ধা সমাবেশেই জনসমক্ষে আসছেন বিএনপি নেত্রী। কাঁথি সমবায় নির্বাচনে জয় জয়কার তৃণমূলের। শুভেন্দুগড়ে ধরাশায়ী বিজেপি। ঘাসফুলের দখলে 101 আসন, লাভ হল না কেন্দ্রীয় বাহিনী এনেও। রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়ের সঙ্গে কোনো সৌজন্য নয়, সম্মিলিত সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের। পক্ষপাতের অভিযোগ তুলে এককাট্টা বিরোধীরা। নজরে দিল্লি বিধানসভার ভোট, কেজরিকে ফের মসনদে ফেরানোর হুঙ্কার। বিজেপিকে টেক্কা দিয়ে 70 আসনেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আপের। হেড স্মিথের দাপটে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। গাব্বার বোলিং ব্যর্থতায় একা কুম্ভ বুমরা। তবু শিকার বর্ণবিদ্বেষী মন্তব্যের। ফিরল মাঙ্কি গেট স্মৃতি। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। হাসিনাহীন বাংলাদেশে সক্রিয় খালেদা জিয়া। মুক্তিযোদ্ধা সমাবেশ ঘিরে জনসমক্ষে আসতে চলেছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘ 7 বছর পর নেত্রী খালেদা জিয়া প্রকাশ্য কোনো সমাবেশে অংশ নেবেন। জানা গিয়েছে, আগামী 21শে ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা দিবসের আয়োজন করা হচ্ছে। আর সেই সমাবেশে খালেদা জিয়াকে প্রধান অতিথি হিসেবে থাকার আমন্ত্রণ জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত। তাঁর দাবি, বিএনপি চেয়ারপারসন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। 21 তারিখের সমাবেশে শুধু জিয়াই নন, লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন জিয়া পুত্র তারেক রহমান। গত 2017 সালের 12ই নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে শেষবার দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। 2018 সালের 8ই ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন জিয়া। তবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং দেশত্যাগ জিয়ার রাজনীতির মূল স্রোতে ফেরার পথ প্রশস্ত করেছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়া এবং বিএনপির সক্রিয়তা বাড়ছে। এবার মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি কি বক্তব্য রাখেন, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলে। কাঁথি সমবায় নির্বাচনে সবুজ ঝড়। শুভেন্দুগড়ে রীতিমতো ধরাশায়ী বিজেপি। ঘাসফুলের দখলে 100রও বেশি আসন। এতদিন কাঁথি সমবায় ব্যাংকের ক্ষমতায় ছিলেন শুভেন্দু অনুগামীরাই। তাঁদের হাত থেকে এবার ক্ষমতা কেড়ে নেওয়ার লক্ষ্য ছিল তৃণমূলের। সম্প্রতি কোলাঘাটে পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের 2 সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে এই বিষয়ে বৈঠক হয়। সেখানে একাধিক রণকৌশল ঠিক করা হয়। রবিবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় শুরু হয় ভোট গ্রহণ। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা প্রকাশ্যে আসে, কিন্তু ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই দেখা গেল শুভেন্দুর গড়েই কার্যত নিশ্চিহ্ন পদ্ম শিবির। 108টি আসনের মধ্যে মাত্র 7টি আসনে জিতেছে বিজেপি সমর্থিত প্রার্থী। বাকি 101টি আসনই জিতেছে তৃণমূল সমর্থিত প্রার্থী। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট হওয়া সত্ত্বেও কাঁথি সমবায় সমিতি নিজের দখলে রাখতে পারলেন না শুভেন্দু। ফলাফল স্পষ্ট হতেই অকাল হোলিতে মাতলেন ঘাসফুল শিবিরের নেতা কর্মীরা। তবে এই জয়ে দলে অর্থাৎ তৃণমূলে অখিলগিরির গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে কোনো রকম সৌজন্য নয়, সম্মিলিত সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের সাংসদদের। এমনকি ধনখড়ের সঙ্গে ন্যূনতম চা কফি পানের সম্পর্কও রাখা হবে না বলে ঠিক করেছে বিরোধী শিবির। ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি সংসদে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা বা ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে ইন্ডিয়ার তরফে। সেই প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগেই ধনখড়কে এক প্রকার বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হলো। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনার উদ্ভব শিবির, এনসিপির শরদ শিবির এবং ডিএমকে সাংসদরা ইতিমধ্যেই চেয়ারম্যানকে এড়িয়ে চলা শুরু করেছেন। দলগতভাবে কংগ্রেসও ধনখড়কে বয়কট করার পক্ষে বলেই জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে রাজ্যসভায় প্রিভিলেজ মোশন দায়ের হয়েছে। গত কয়েকদিন লোকসভায় কোনো বিজেপি সাংসদ বিরোধীদের উদ্দেশ্যে অপমানজনক কিছু বলেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তৃণমূলের তরফে। কোনো সাংসদের বিরুদ্ধে অভিযোগ পেলেই একইভাবে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনবে বাংলার শাসক দল। বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। বিজেপিকে টেক্কা দিয়ে রবিবার 4র্থ তথা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি। কেজরিকে ফের মসনদে ফেরানোর হুঙ্কার শোনালো আপ। বর্তমান কেন্দ্র থেকে লড়বেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন কেজরি এক্স হ্যান্ডেলে লেখেন, দল পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এবং সম্পূর্ণ প্রস্তুত হয়েই নির্বাচন লড়বে। আমাদের দলের কাছে দিল্লিবাসীদের জন্য ভিশন রয়েছে, পরিকল্পনা রয়েছে, আবার তাকে বাস্তবায়িত করার জন্য শিক্ষিত মানুষদের একটি টিমও রয়েছে। কেজরি আগেই বলেছিলেন, 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি। কংগ্রেস ও ইন্ডিয়া জোটের অন্য সদস্যদের সঙ্গে আসন সমঝোতা না করে শেষ পর্যন্ত একলা চলো নীতিতেই সব আসনে প্রার্থী ঘোষণা করে দিল আপ।
ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে বুমরার দাপট সত্ত্বেও চাপেই ভারত। ট্রেভিস হেডের পর স্টিভ স্মিথ, দুই অজি ব্যাটারের সেঞ্চুরির দৌলতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে প্রায় ধুয়ে যাওয়া প্রথম দিনে বিনা উইকেটে 28 থেকে শুরু করেছিল অজিরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনও ছিল ভারতের দখলে। 75 রানের মাথাতেই 3 উইকেট তুলে নেন ভারতীয় পেসাররা। কিন্তু দুই ব্যাটারের হাত ধরে দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর 7 উইকেটে 405 রান। ব্রিসবেনে ভারতীয় বোলিংয়ের দুরবস্থার মধ্যে একা কুম্ভ বুমরা। গাব্বায় 5 জন অজি ব্যাটারকে ফিরিয়ে কপিল দেবের রেকর্ড ভাঙলেন তিনি। এই নিয়ে এশিয়ার বাইরে 10 বার 5 উইকেট পেলেন বুমরা। যদিও এদিনই ইংরেজ ধারাভাষ্যকার ঈশা গুহর বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হন তিনি, যার সূত্র ধরে বর্ডার গাভাস্কার ট্রফিতে ফিরল হরভজন সিং, অ্যান্ড্রু সাইমন্ডসের বিতর্কিত মাঙ্কি গেট কলঙ্কের স্মৃতি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।